গোলাপের চতুর্দিকে কাটা, এত সুন্দর গোলাপ কাটায় চতুর্দিকে ঘেরাও করে রাখছেন। সেই গোলাপ ছিঁড়তে গেলে একটু কাটার আঘাত খেতে হয়, একটু রক্ত ঝরে, একটু খোঁচা খায়, কিন্তু যিনি গোলাপকে টার্গেট করে যান এ তোয়াক্কা করে না, পরোয়া করে না, আমাকে গোলাপ নিতেই হবে, এইটুকুন আঘাত সহ্য করেই গোলাপ উঠাইতে হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ পাক জান্নাতকে মধ্যখানে রেখে চতুর্দিক থেকে কাঁটা দিয়ে ঘেরাও করে রাখছেন। জান্নাত মধ্যখানে, চতুর্দিকে কি ফুল না কাঁটা? আবার জাহান্নামকে মধ্যখানে রেখে চতুর্দিক থেকে ফুল দিয়ে ঘেরাও করে রাখছেন। মধ্যখানে জাহান্নাম, চতুর্দিকে ফুল, মধ্যখানে জান্নাত, চতুর্দিকে কি কাঁটা। জান্নাতে যেতে হলে তোমাকে কাঁটা অতিক্রম করেই যাওয়া লাগবে। যদি ফুলে ফুলে থাকতে চাও তাহলে তারপরে কিন্তু জাহান্নাম। জান্নাতে যেতে হলে সকালে ফজরে উঠতে হবে, এটা একটা কাঁটা, কষ্ট। জান্নাতে যেতে হলে হালাল রুজি করা লাগবে, এটা কাঁটা। জান্নাতে যেতে হলে পর্দা করা লাগবে, একটা কাঁটা। জান্নাতে যেতে হলে প্রয়োজনে রক্ত ঝরানো লাগবে, এটা একটা চরম কাঁটা। জান্নাতে যেতে হলে স্বার্থ বিসর্জন দিতে হবে, ভীষণ কাঁটা। জান্নাতে যেতে হলে আল্লাহর বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিতে হবে, কাঁটার চেয়েও বেশি ব্যথা। কি বলে, মাফ করে দিতে হবে? হ্যাঁ, যদি কোনো আর্থিক কোনো বিষয়াদি না হয়, গালিগালাজ করছে, দুর্ব্যবহার করছে, ইত্যাদি করলো, সেই ব্যক্তি এসে বলল আমি আপনার কষ্ট দিছি, স্বামী বলল, স্ত্রী বলল, সন্তান বলল, পার্টনার বলল, বন্ধু বান্ধব বলল, প্রতিবেশী, যে কেউ বলল আমি আপনাকে কষ্ট দিলাম, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাকের বিধান, আমার বান্দা তোর কাছে মাফ চাইলো, তাকে মাফ করা ওয়াজিব, মাফ করিয়ে দিতে হবে, রাখতে পারবে না। কি আশ্চর্য! এই ফাঁকে তিনি নিজের বিধান বুঝাই দিলেন, তোমাদের জন্য আইন করলাম, মাপ চাইলে মাপ করিয়ে দিতে হবে। তাহলে আমার কাছে মাপ চাইলে আমি বসে থাকি? আমি মাপ করিয়ে দিয়ে দিই।